नमस्कार बंधुरा आज राज्यवासी एवं देशवासीर जन्य भारतेर प्रधानमंत्री नरेंद्र मोदी एवं मुख्यमंत्री ममता बंदोपाध्याय तरफ थेके उठे एलो सकल गरीब मध्यबित्त असहाय राज्यवासी देशवासीर जन्य आजकेर बाछाई करा 40टी एकादम एक्सक्लूसिव लेटेस्ट अपडेट ताजा खबर ब्रेकिंग न्यूज। हेलो फ्रेंड्स, बेंगल जब स्टार यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে বিরাট বড় কাণ্ড ঘটে গেল বাংলায়। তরতাজা খবরের দিকে নজর রাখলে চমকে যাবেন আপনি। মহাকুম্ভ নিয়ে একের পর এক চাপানুতর বিরাট বড় ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন। আর এমনই সময় বিরাট বড় খবর, সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশের আওয়াজ ধুয়ে দিল ভারত। দিল্লি চাপের সুর নরম ঢাকার। কি জবাব, কি কাণ্ড ঘটেছে, কিভাবে হত্যা উঠে এলো তা নিয়ে বিরাট বড় খবর। আর তার সাথে আরো এক খবর সামনে, বৃষ্টির বিপদ এখনো কাটেনি। কলকাতা থেকে আরো 2 জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, সঙ্গে প্রবল বজ্রপাত। বিরাট আবহাওয়ার আপডেট। এদিকে আবার আকাশে 408 যাত্রী নিয়ে ভয়ঙ্কর বিপদে বাংলাদেশের বিমান, বাঁচতে ভারতের সাহায্য প্রার্থনা। এইমাত্র বিরাট বড় খবর, জামিন চেয়ে সুপ্রিম কোর্টে গেলেন পার্থ। আজ শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। হাইকোর্টের বিচারপতি অপব্রত চক্রবর্তী তার জামিনের আবেদন খারিজ করে দেন। আজ বেলা 11টা নাগাদ সেই মামলার শুনানি রয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি। এদিকে আজও অপরিবর্তিত রইল পেট্রোল ডিজেলের বাজার দর। এদিন শুক্রবার অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটার 105 টাকা 1 পয়সা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটার 91 টাকা 82 পয়সা। দাম বর্তমানে কলকাতার। তবে আপনাদের এলাকায় কেমন দাম রয়েছে কমেন্টে লিখে জানান, বা কোন জেলার দাম এক্স্যাক্টলি জানতে চান তাও কমেন্টে লিখে জানান। আর এমনই সময় আবহাওয়ার বিরাট টানপোড়েন, বজ্রপাতের জেরে এবার মৃত্যু মহিলা। নিম্নচাপের জেরে বাংলার বেশ কিছু জেলায় শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার চলেছে বজ্রপাতও। আর তাতেই বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে জবামুদি নামে এক ইটভাটার শ্রমিকের। ঘটনাটি পুরুলিয়ার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলেই খবর। এছাড়া বজ্রপাতের জেরে আহত হয়েছে 6 জন। একটা তাল গাছ ভেঙে বাঁকুড়ার 2 নম্বর ব্লকের নাড়া এলাকায় মৃত্যু হয়েছে এক মোষের। রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দিন আবহাওয়ার দিকে তাকালে আবহাওয়ার বিরাট বড় খবর। শুক্রবার মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে বৃহস্পতিবার বৃষ্টি 47.7 মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 23.4 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 62%। জোয়ার সকাল 6টা বেজে 42 মিনিটে, সন্ধ্যা 7টা বেজে 49 মিনিটে। ভাটা দুপুর 1টা বেজে 5 মিনিটে। সূর্যোদয় সকাল 6টা এবং 4 মিনিটে, সূর্যাস্ত 5টা বেজে 36 মিনিটে। আর দিকে আবহাওয়ার বিরাট বড় খবর যেমন থাকছে, তেমনই আবার সোনার উপর বাজার দর। এদিন 21 ফেব্রুয়ারি পাকা সোনা 10 গ্রামের দাম থাকছে 88,050 টাকা। হলমার্ক গহনা সোনা 22 ক্যারেট 10 গ্রামের দাম থাকছে 82,900 টাকা। গহনা সোনা 10 গ্রামের দাম থাকছে 80,710 টাকা। রূপোর বাট প্রতি কেজি যেখানে থাকছে 1,03,000 টাকা। খুচরো রূপোর প্রতি কেজি দাম হচ্ছে 1,04,000 টাকা। আর দিকে আবার ভয়ানক খবর, মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু। এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো ভাঙড়ে। গত 14 তারিখ তার মৃত্যু হয়েছে বলে দাবি, অথচ বাড়ির লোক কাউকেই না জানিয়ে দেহ সৎকার করেন বলেই অভিযোগ। মৃত কিশোরী 2 পরীক্ষা দিয়েছিল, তারপর আর স্কুলে আসেনি বলে সন্দেহ হয়েছিল সহপাঠীদের। বাড়িতে খোঁজ করতে গিয়ে পুরো বিষয়টি জানতে পারে। এরপর উত্তর কাশীপুর থানায় বিষয়টি জানায় ওই ছাত্রী। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিরাট বড় খবর। আর তার মাঝে বিরাট বড় খবর, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় দাবি শুভেন্দুর। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা 2,000 টাকা বাড়িয়ে 3,000 টাকা করা হবে বলেই জানিয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তবে 2026 সালে পশ্চিমবঙ্গ দখল করা বিজেপির জন্য অলীক ভাবনা বলে দাবি করছে তৃণমূল। উল্লেখ্য, এবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়নি।
ফলে বর্তমান সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে এবং এসসি এসটি ভুক্ত মহিলারা 1200 টাকা করে পাচ্ছেন। তবে দেখা যাক শুভেন্দুর দাবি কতটা সত্যি হয়। বিরাট খবর, আর তার সাথেই থাকছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ রেখা গুপ্তের। বিরাট বড় খবর, দিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন বিজেপির রেখা গুপ্ত। আবারও ধামাকা বিজেপি। আর দিকে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা, আর শেষের দিনই বৃষ্টিতে নাকাল মাধ্যমিকের পরীক্ষার্থীরা। অনেকেই কাক ভেজা হয়ে দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলো। আরজি করে কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা, বিরাট বড় ঘটনা। সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি, বিরাট বড় কাণ্ড। আর তার সাথে কত টাকার সম্পত্তি, কত দূরে পড়াশোনা, রইল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জন্মকুণ্ডলী। আর তার সাথে আরো এক বড় খবর, মেডিকেলে ভর্তি দুর্নীতি, রাজ্যের 6 জায়গায় তল্লাশি চালালো এবার ইডি। বিরাট বড় খবর এবার সামনে, মেডিকেলে ভর্তিতে এনআরআই কোটা দুর্নীতি বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের 6 জায়গায় তল্লাশি চালিয়েছে ইডির গোয়েন্দারা। জলপাইগুড়ি, কেষ্টপুর, কলকাতা, মেদিনীপুর, কাকদ্বীপ সহ 6 জায়গায় দিন তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। জাল নথির ভিত্তিতে জাল এনআরআই সার্টিফিকেট তৈরি করে ছাত্রছাত্রীদের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে বলেই বিরাট বড় খবর, আর সে নিয়ে চলছে তল্লাশি। আর তারই সাথে বিরাট বড় খবর, মাঠে নেই শুভেন্দু, ফের যুযুধান মমতা শুভেন্দু। একটা সময় শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রতিক্রিয়া দিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি এখনো মাঠে নেই। তিনি এখন ব্যস্ত ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্প নিয়ে। আর অভিষেক দূর শর্তেই বঙ্গ রাজনীতিতে ফের যুযুধান মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু। এবার বিরোধী দলের তার মন্তব্য জবাব দিচ্ছেন মমতাই, যার টাটকা উদাহরণ মঙ্গলবার বিধানসভায় মমতার বক্তব্যের 70% জুড়েই ছিল শুভেন্দুর সোমবার বক্তব্যের প্রতিক্রিয়া। আর এবার আবারও যাদবপুর নিয়ে বিরাট বড় খবর, হোস্টেলের স্বাধীনতার দাবিতে আন্দোলন এবার যাদবপুরে। হোস্টেলে রাত 11টার পর ঢুকতে বেরোতে দিতে হবে। আর এই দাবিতে এবার আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয় হোস্টেলের প্রথম বর্ষের আবাসিকরা। তাদের দাবি, এই নিয়ম তো আগেও ছিল। 2023 সালে আগস্টের মেন হোস্টেলের র্যাগিংয়ের জেরে 1 বছরের ছাত্রের মৃত্যু হয়। তারপর থেকে নিয়ম বদল করা হয়েছে, কিন্তু ছাত্রদের দাবি এই স্বাধীনতা তাদের চাই। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর অরবিন্দ ভবনের অভিযানে ডাক দিয়েছেন তারা। এখানে হোস্টেলের স্বাধীনতা রাত 11টার পরে ঢুকতে এবং বেরোতে দিতে হবে তাদের। আর তার সাথে আবারও হেডলাইন, বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের। বিধানসভার মধ্যেই বাংলা ভাগের দাবি তুললেন ডাবগ্রামের বিজেপি বিধায়ক শিখা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারকে তিনি বললেন উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন। বিধানসভা থেকে বেরিয়েও শিখা জানান, উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলেছে। আমি মানুষের প্রতিনিধি, জনগণ যা বলবে তা আমার উপস্থাপনা। আর তাই নিয়ে বিরাট বড় বার্তা, মানুষ বারবার বলছে আমাদের এখন নদী ভেঙে যাচ্ছে, সেই ভাঙনের কোনো প্রতিকার নেই। বিরাট বড় বার্তা এবার বিজেপি বিধায়কের। আর দিকে আবার বাংলাদেশ নিয়ে বিরাট বড় খবর, চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ। মাত্র 26 রানে 3 উইকেট পড়ে যাওয়ায় রীতিমতো চাপে বাংলার বাঘেরা। একা স্বামী নিয়েছেন 2 উইকেট, আর এর ফলে ওয়ানডে ক্রিকেট 199 উইকেটের মালিক হলেন স্বামী। অন্যদিকে হর্ষিত রানা নিয়েছেন 1টি ক্রিজে। রয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত 0 এবং মেহেদি হাসান মিরাজ। টান টান উত্তেজনা। আর এর মাঝে বিরাট বড় খবর, এক ঝলকে দুপুরের খবরগুলো জেনে নেব। যেখানে প্রকল্পের অর্থ ঠিকভাবে খরচের সময়সীমা মেনে দিল নবান্ন। 11 মাসের শিশুর গলা থেকে বেরোলো খেলনার টুকরো, বের করলো চিত্তরঞ্জন সেবা সদন জুনিয়র চিকিৎসকেরা। অসমের পরিত্যক্ত খনি থেকে উদ্ধার হলো 5 শ্রমিকের দেহ। বিরাট বড় খবর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের একাংশ স্থায়ী উপাচার্য দীপক কুমার রায়কে বিশ্ববিদ্যালয়ে আসার অনুরোধ করলেন। আর তা নিয়েই বিরাট বড় খবর। এদিকে আবার শেয়ার বাজারের অবস্থা খারাপ, 41 লক্ষ টাকার ক্ষতি। চলতি বছরের শুরু থেকেই শেয়ার বাজারের অবস্থা খারাপ। গত 50 দিনে সেন্সেক্স ও নিফটি 3.50% কমেছে। আর এই 50 দিনে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। রিপোর্ট অনুসারে 1 জানুয়ারি থেকে শেয়ার বাজার বিনিয়োগকারীদের 41 লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে শেয়ার বাজার আরো পতন হতে পারে বলে বিরাট বড় খবর। আবারও রেশন কার্ডে বিরাট বড় বদল। হঠাৎ করে রমজান মাসের আগে রেশন কার্ডে আমূল বদল আসতে চলেছে। দেখে নেব কার কার কোন কার্ড থাকলে কি পরিমাণে রেশন দ্রব্য পাবেন। SPHH বা অন্য কোনো কার্ড থাকলে
থাকলে আজকের খবরটি দেখবেন। আর এদিকে আবার এয়ারটেল জিও অর্থাৎ রিটেলার সংস্থার তরফ থেকে বিরাট বড় ধামাকাদার খবর। এবার থেকে রিচার্জের ঝামেলা কমবে, 20 টাকাতে পরিষেবা পাবেন। বিরাট আপডেট এবার এয়ারটেল জিও বিএসএনএল ভোডাফোন সকল রিটেলার সংস্থার থেকে উঠে এলো আরো একটি বিরাট বড় খবর 20 টাকা নিয়ে। আর রাজ্য বাজেটে স্মার্টফোন নিয়ে দারুণ আপডেট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল মহিলারাই এবার স্মার্টফোন পাবেন, মানতে হবে বিশেষ নিয়ম। আর এদিকে দুয়ারে সরকারে যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তাদেরকে নিয়ে বিরাট বড় খবর, কবে ঢুকতে পারে তাদের টাকা তা নিয়ে একদম ঝাঁ চকচকে খবর। অন্যদিকে বাংলার পাকা বাড়ি নিয়ে থাকছে আরো একটি বিরাট বড় সুখবর। দ্বিতীয় লিস্ট কবে জারি হবে, কিভাবে দেখবেন। আর যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কি করলে আসবে, কোন শর্ত মানতে হবে তা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আজকের ভিডিওর মাঝে। যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। আর এর সাথে পিএম কিষাণ যোজনা নিয়ে বিরাট বড় খবর। একদিকে কৃষক বন্ধুর টাকা, অপরদিকে পিএম কিষাণ। বিরাট আপডেট জানেন এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 24 ফেব্রুয়ারির আগেই ধামাকাদার খবর। যদি আপনারও এখনো পিএম কিষাণের কোনোদিন টাকা না ঢুকে থাকে বা আপনি আবেদন করেছেন, আপনার জন্য আরো একটা অপরচুনিটি এবার পিএম কিষাণে। এর সাথে একদিকে বাংলা বাজেটে মমতার বিরাট বড় ঘোষণা, অপরদিকে আবার বিজেপির নতুন আওয়াজ। একদিকে প্রত্যেক পরিবার পিছু একটি করে চাকরির ঘোষণা এবার গেরুয়া শিবিরের তরফ থেকে, যেখানে 2026-এ আসবে তাদের বাজেট। আর সেই সাথে 2026-এ ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারও বাড়িয়ে 3000 টাকা করা হবে। এদিকে আবার ব্যাংক পরিষেবায় বিরাট বড় বদল। পাঞ্জাব ব্যাংক, স্টেট ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাংক অথবা এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকলে আজকের খবরটি আপনার জন্য। বিরাট আপডেট এবার ব্যাংকের ক্ষেত্রেও। আর এর সাথে বেকার ভাতা নিয়ে দারুণ আপডেট। আবারও কি বাড়তে পারে বেকার ভাতা, নতুন করে আসার আলো। আর তার সাথেই যারা বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা পান তাদের জন্য আরো একটি নতুন ঘোষণা, যেখানে বয়স্ক ভাতা যারা পাচ্ছেন 1000 টাকা তাদের জন্য দারুণ সুখবর। যুক্ত হতে চলেছে আরো একটি প্রকল্প, আর যার ফলে আরো টাকা পাবেন তারা, যার ফলে মোট 2000 টাকা পর্যন্ত পেতে পারেন আপনারা। এদিকে লক্ষ্মীর ভান্ডারের বহু নিয়মে বদল। অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, বেছে বেছে এবার দেয়া হবে অ্যাকাউন্টে। কারা কারা বাদ যাবে কাদের লিস্ট আবারও ভেরিফাই করে নতুন করে বাইর করা হবে। উঠে এলো আরো একটি বিরাট বড় খবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে। যাদের ব্যাংকের অ্যাকাউন্ট এখনো আপডেট নেই বা বহুদিন ধরে চেক করেননি লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে কিনা, তারা আজকের খবরটি অবশ্যই দেখবেন। নয়াদিল্লির বিশৃঙ্খলা, উত্তপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা দেশের চোখ এবার দিল্লির দুর্ঘটনা। আর সে সাথে বাংলায়ও বিপর্যয়ের শেষ নেই। কুম্ভকামে ট্রেন ধরতে গিয়ে হিমশিম খেলো আরো একটি স্টেশনে বাংলার। তীর ছুঁড়েছেন কেন্দ্র সরকারের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লির এই ঘটনায় ব্যবস্থাপনা এবং প্রশাসনের দিকে খামখেয়ালির নজর রাখছেন মমতা ব্যানার্জি।